আপনারও কি এই রেশন কার্ডের নাম কেটে গেছে বা ডিলিট হয়ে গেছে? আপনি কিভাবে বাড়িতে বসে রেশন কার্ড ইকেওয়াইসি করবেন এবং আপনার ডিলিট হয়ে যাওয়া রেশন কার্ডটি আবার কিভাবে নতুন করে ফেরত পাবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি করবেন। রেশন কার্ডের ইকেওয়াইসি করার জন্য আপনাকে আসতে হবে একটা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করতে হবে ফুড ফুড বলে সার্চ করলে দেখুন ফুড ডাব্লিউবি সার্চ করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর দেখুন একদম ফার্স্টের অপশন আসবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। কেমন আপনাকে এর উপরে ক্লিক করে দেখুন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডের উপরে অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ লেখা আছে। এখানে আপনার রেশন কার্ডটি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে তারপর যেখানে লেখা আছে দেখুন ক্যাপচার কোডটি ফিল আপ করার পরে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন আমার একটা রেশন কার্ডে সার্চ করেছিলাম, এখানে লেখা আছে আধার ইজ নট লিঙ্কেড ইয়েট, মানে এই রেশন কার্ডে আধার কার্ডটি ডিলিট হয়ে গেছে, তার জন্য এখান থেকে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কেটে গেছে। রেশন কার্ডে আগে রেশন পেতো, এখন রেশন পাচ্ছে না, রেশনটা কেটে গেছে। তাই আমি এখানে এই রেশন কার্ডটিকে কি করব, কেওয়াইসি করাবো। কেওয়াইসি করে কিভাবে ফেরত পেতে হয় পুরো সেই ডিটেলসটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে একদম দেখতে থাকুন। আপনারা এই প্রসেসে যদি ঠিকঠাকভাবে দেখুন তাহলে অবশ্যই আপনি ইকেওয়াইসি করতে পারবেন এবং আপনার ইনঅ্যাক্টিভ রেশন কার্ডকে অ্যাক্টিভ করবেন। এখানে আপনার আধার কার্ডটি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর দেখুন আই ডু লেখা আছে, আই ডু হিয়ার বাই গিভ পারমিশন করার পরে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পরে আপনার আধার কার্ডে যে নাম্বারটির লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর এখানে আপনাকে ওটিপি এন্ট্রি করে যে পাশে আছে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আমি অন্যান্য ভিডিওর মতো অধিক কথা বলি না, তাই এখানে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা অবশ্যই করে দেখুন। দেখুন এখানে ওটিপি দেওয়ার পরে আধার নাম্বারে সব ডিটেলসটা পুরো চলে এসেছে। এখানে চলে আসার পরে এখানে কি করতে হবে, আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট করার পর এরকম একটা পপ আপ আসবে, আধার হ্যাভ বিন সাকসেসফুল লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড। তারপর ওকে করবেন। ওকে করার পর দেখুন লিঙ্ক আধার মোবাইল নাম্বার লেখা আছে, কি লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক ডিলিঙ্ক এক্সিস্টিং নাম্বার, তার উপরে ক্লিক করলে দেখুন এরকম চলে আসবে। আপনাকে দেখতে হবে সেখানে আপনার কার্ডটি লিঙ্ক হয়েছে না লিঙ্ক হয়নি। আপনি আবার কি করবেন, সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে আপনার রেশন কার্ডের নাম্বার, তারপর ক্যাপচার করার পর সার্চ করতে হবে। ক্যাপচার কোড মারার পর সার্চ করলে আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে কিংবা ইনঅ্যাক্টিভ আছে দেখিয়ে দেবে। দেখুন আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখুন এখানে আছে ইনঅ্যাক্টিভ, কার্ড স্ট্যাটাস আছে দেখুন লাস্টে আছে ইনঅ্যাক্টিভ, কারণ এটা কেওয়াইসি ঠিকঠাকভাবে হয়নি। কেওয়াইসি ঠিকঠাকভাবে না হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ। কেওয়াইসি ঠিকঠাক কিসের জন্য হয়নি, কারণ এটা স্টেট পরিবর্তন করা হয়েছিল। আধার কার্ডের স্টেট আলাদা আছে এবং রেশন কার্ডের স্টেট আলাদা আছে, তার জন্য এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আপনার যদি সেম ডিটেলস যদি ঠিকঠাকভাবে থাকে কিন্তু আপনার কার্ড কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাদের আবার পুনরায় আপনার রেশন কার্ডটি শো করবে। আপনি যেরকমভাবে রেশনের কাছ থেকে যা যা জিনিস পেতেন আপনারা কিন্তু অবশ্যই আবার পুনরায় পেতে শুরু করবেন। তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ভিডিও, কিভাবে আপনি বাড়িতে বসে ইকেওয়াইসি করবেন মোবাইলের মাধ্যমে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলে আপনারা পাবেন। তো ভিডিওটি দেখার পর যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে ওরা এই ভিডিওটি থেকে বাড়িতে বসে নিজে কেওয়াইসি করতে পারে। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিও এতটুকু। পরবর্তীতে দেখা হবে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে।